জনগণ এমন ভাবে ভোট দিয়েছিল যে হাসিনার মতো একটা বিখ্যাত নেত্রীকে ২৭,০০০ ভোটে পরাজিত করে খোকা ভাই নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচিত হওয়ার পরে তিনি যে কাজ করেছেন সেটা নজিরবিহীন। খোকা ভাইকে এই এলাকার জনগণ কখনো ভুলবে না। তিনি দীর্ঘদিন প্রায় ৩৫ বছর আমাদেরকে সার্ভিস দিয়ে গিয়েছেন। 4 বারের নির্বাচিত এমপি ছিলেন। তিনি 9 বছর মেয়রের দায়িত্ব পালন করেছিলেন, মন্ত্রী ছিলেন, সফল মন্ত্রী ছিলেন 2 বার। আমরা সাদেক হোসেন খোকা ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ভালো কাজের উসিলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার সুযোগ্য সন্তানকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীর পুরাতন ঢাকা গড়ে তুলবো, ঢাকা মহানগর দক্ষিণকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। জনগণের রায়কে তারা ছিনিয়ে নিয়েছিল। আর আমি বংশাল থানা বিএনপির একজন নেতা, আমি দীর্ঘ কারা নির্যাতিত নেতা। আমার বিরুদ্ধে প্রায় বিগত সরকার প্রায় ১৬৫টির মতো মামলা দায়ের করেছে। আমি বহুবার কারাবরণ করেছি। আমার আপন ছোট ভাই সারা বাংলাদেশের সর্বোচ্চ মামলায় দীর্ঘ কারা নির্যাতিত ইসহাক সরকার, ৩৬৫টি মামলা, জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আমরা পুরো পরিবারই রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার। আপন ছোট ভাই ইসমাইল সরকারও প্রায় ১ শতাধিক মামলা নিয়ে দীর্ঘ কারাবরণের শিকার। আমাদের দাবি তো একটাই আছে, আমরা কতদিন হবে 15-16-17 দিন ধরে রাজপথে আছি। একটাই দাবি, আমাদের মেয়ে হিসেবে দেখতে চাই আমাদের ভাইকে। হ্যাঁ, এটাই আমাদের দাবি। নগর ভবনের সিটটা বসতে দিচ্ছে না, কি কারণে? কারণটা ওনারও তো বুঝতে হবে, আশিক মাহমুদের বুঝতে হবে, সবাই বুঝতে হবে। ওনারা তো এখনকার 2 দিনের ছেলে। আমরা চাই ওরা তো পোলাপান মানুষ বুঝে না, ওরা বুঝবে। ওনার সাথে টক্কর দিলে কি হবে? বিএনপির সাথে টক্কর দিলে হবে? কখনো হবে না।